আরে কে আসছে? কি ভাই তুই কেমন আছিস? একটু দূরে থাক। কি ব্যাপার, হঠাৎ করে ঢাকায় চলে আসলি? কিছু বলা নাই, কওয়া নাই, হুটহাট করে ঢাকায় চলে আসছিস? ভাই অল্পের আমার কাম আছে বুঝছিস, তা ওই আসি আসার সময় দেখ তোর জন্য এই যে লাউ মুরগি এলে আমার বাড়ির একে দিয়েছে। আরে রাগ তোর মুরগি লাউ এসব কিছু নিয়ে চলে আসছে। আর মা যে কি করে না আমি কিছু বুঝতে পারি না। তোর কি মনে হয় ঢাকা শহরে আমরা এসব কিছু খাই না? এখানে সব কিছু পাওয়া যায়, মুরগি লাউ শাক সবজি সব কিছু পাওয়া যায়, তাও সব কিছু গ্রাম থেকেই আসে। আরে পাগলা, তুই যেগুলো শহরে খাস এগুলো ফরমালিন দেওয়া, একটা মেডিসিন দেওয়া, আর এগুলো আমার বাড়ির একটা স্বাদ ছাড়া, ফরমালিন ছাড়া, এগুলো স্বাদ হবে খুব। তা থাক, ভাবি কই? তোর ভাবি ভিতরে আছে, আর একটু দূরে থাক, তোর শরীর থেকে ঘামের দুর্গন্ধ আসতেছে। আয় ভিতরে আয়। ভাই মেলা দূর থেকে আসো আয়। তো। আরে ভাবি কেমন আছেন তোমরা? এই ওখানেই দাঁড়াবেন, এক পাও এদিকে আসার চেষ্টা করবেন না। ইস, আপনার শরীর দিয়ে কি বিচ্ছিরি গন্ধ আসছে। ও ভাবি, মেলা দূর থেকে আসছি তো, তাই এক না ঘাম বেড়াইছে, ঘামের গন্ধ বেড়াইছে বুঝছেন। আর এই যে বাড়ি থেকে দুটা কদু আর দুইটা মুরগি তোমার জন্য নিয়ে আসছি, চাষি নিজের হাতে দিয়েছে একদম। এমন একটা ভাব নিচ্ছেন যেন আপনি সাথে করে অমূল্য ধন নিয়ে এসেছেন। এই শুনুন, এসব লাউ এই যে মুরগি না আমাদের শহরেই পাওয়া যায়, আপনি কিসের জন্য এগুলো আনতে গেছেন? আর ভাবি শহরের যেগুলা খান এগুলা তো সব এগুলো ফরমালিন দেওয়া, আর এগুলা গ্রামের টাটকা ফরমালিন ছাড়া। তাছাড়া চাষি এগুলো তো নিজের হাতে তোমার জন্য দিয়েছে, তাই না? এই শুনুন, এত কথা না বলে আপনি ভেতরে যান, গিয়ে ফ্রেশ হয়ে আসুন, কারণ আপনার শরীর দিয়ে অনেক ঘামের গন্ধ আসছে। কি ব্যাপার আলিফ, ওনাকে ভেতরে যেতে বলো। যা তুই ভিতরে গিয়ে ফ্রেশ হ। এই ফ্লোরে। আচ্ছা, তুমি তো খুব ভালো করেই জানতে যে আজকে আমার মা আসবে, তাহলে কেন তোমার ভাই গ্রাম থেকে আমাদের এখানে এলো? আমি কি জানতাম নাকি? আমি যদি জানতাম তাহলে তো আগে আমি না করে দিতাম। শোনো, মা যদি এসে দেখে না যে গ্রাম থেকে তোমার ওই গেও ভূত ভাইটা আমাদের বাড়িতে এসেছে না, তাহলে মা আমাকে অনেক কথা শোনাবে, বুঝতে পেরেছো তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি মাথা গরম করো না, আমি দেখছি কি করা যায়। এই শোনো, আমার মা এই বাড়িতে আসার পর তোমার ভাই যেন কোনোভাবেই রুম থেকে না বের হয়, কথাটা তোমার ভাইকে ভালো করে বুঝিয়ে দিও। ভাই আজকে কিন্তু টাস খেলা লাগবে, দুই ভাই কতদিন থেকে টাস খেলাই না। কি ব্যাপার? আচ্ছা, আপনি কি একটা শার্ট পরে এখানে আসতে পারলেন না? কি একটা সেন্টু গেঞ্জি পরে ঢ্যাং ঢ্যাং করতে এখানে চলে এসেছে। আপনি কি কোনো ভদ্রতা শেখেননি, নাকি ভদ্রতা সম্পর্কে কিছু জানেন না, কোনটা? আচ্ছা বাদ দাও না, চলেই তো আসছে, আর তাছাড়া ও তো আমার ভাই, এত সব কিছু বুঝে এখানে আসে নাই, সমস্যা নেই। আর শোনো, থাকো তুমি তোমার ভাইকে নিয়ে, আমি না আর একটা কথাও বলবো না। ভাই মেলা দিন থেকে টাস খেলা, আজ কিন্তু টাস খেলাই লাগবে। আর রাত তোর তাস, সে তখন থেকে তাস খেলা শুরু করছে। আরে বাবা, তুই যে এখানে আসবি অ্যাটলিস্ট আমাকে একটা কল তো করতে পারতি নাকি? আর তাছাড়াও আমি তোকে রুমে কেন পাঠিয়েছি? ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়েছিস ভালো করে, ফ্রেশ হয়ে কেউ এইভাবে বাইরে আসে? এমনি তোর ভাবে এসব কিছু পছন্দ করেন, কিচ্ছু বুঝতে পারিস না, অ্যাটলিস্ট একটা গেঞ্জি তো পরে আসতে পারতি নাকি? ভাই মুই তো ফোন দিস নু, কিন্তু তোর ফোনটা না বন্ধ আছিল, তা মোটে তো ঠিকানা আসিল, তাই আমি ভাবনু যে যাও মুই ঠিকানা মতো চলে আসনু। আচ্ছা বুঝলাম, চলে আসলি, ধর আসার পরে আমাকে এখানে তুই পেলি, কোথায় থাকতি? আরে পাগলা ভাই, তুই না তাহলে কি হয়েছে, ভাবি তো বাড়িতে ছিল, ভাবি মোর সব ব্যবস্থা করে দিলাই। শোন ভাই, আজকে বাড়িতে শাশুড়ি আসবে, মানে আমার শাশুড়ি কেমন মানুষ এটা আমি তোকে বলে বুঝাইতে পারবো না। একদম রুম থেকে বেরোবি না, রুম থেকে যদি বের হোস তাহলে তোর কল্লা তো কাঁদবে সাথে আমারটাও কাঁদবে। এটা কোনো কথা কলু ভাই? মা ভাই আসবে আর মুই সালাম দিবেন ন? তোমার সালাম দিতে হবে না ভাইয়া, তুমি ভিতরে থাকো, তাতেই আমার চলবে, ঠিক আছে? ওই যে বললাম মানুষটা অনেক ডেঞ্জারাস,
ভিতর থেকে একদম বেরোবি না। আরে ভাই তোর শাশুড়ি যখন গ্রামত গেল তখন তো ভালোই দেখনু, কত সুন্দর মুই ডাব পারি খাওয়ানো, পাকার থেকে মাছ মারি খাওয়ানো, কি সুন্দর ব্যবহার করিল। আর তুই কোবাল আছিস একেবারে দজ্জাল। গ্রামে যাওয়ার পরে যে ভাবটা ধরছিল এটা ছিল সম্পূর্ণ নাটক। এই মানুষটা তার পুরো অপোজিট, একদম দজ্জাল একটা মহিলা, শয়তান একটা মহিলা। যতটুকু বলছি ততটুকু কর, যা রুমে যা। ভাই তোকে না কোনো মোর খুব ভোগ লাগছে, সেই সকালে খাইছো আর এলাও কিছু খাও নাই, মুখ ভাত দে তো। বুঝতে পারছি, রুমে যা, আমি খাবার নিয়ে আসতেছি। একদম রুম থেকে বেরোবি না। তোর যে কোনো কিছু প্রয়োজন ফোন করবি আমাকে, আমি তোর রুমে দিয়ে আসবো। যা, আমি খাবার নিয়ে আসতেছি। মা কেমন আছো? এই যে আমার সোনামণি, তুমি কেমন আছো? আমি ভালো নেই মা। কেন ভালো নেই? আরে আর বলো না, গ্রাম থেকে আলিফের এক খ্যাত মার্কা চাচাতো ভাই এসেছে। আরে এই লোকটাকে আমার সহ্যই হচ্ছে না। তো গ্রাম থেকে তোর এই খ্যাতমার্কা চাচাতো ভাই এসেছে, আমাকে ফোন করে বলে দিতে, আমি নাই আসতাম, দুদিন পরে আসতাম। মা কি যে বলো না তুমি, ওই লোকটার জন্য আমি তোমাকে আসতে না করব? ইম্পসিবল। তুমি একটা বুদ্ধি বের করো না, কি করা যায়? আচ্ছা আমি যখন এসেই পড়েছি, দেখ না কি করে ওকে বাড়ি থেকে তাড়াই। চল চল, ঠিক আছে, জামাই কই? ভিতরেই আছে, চল। চল। এসো মা, এসো। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে। তুমি কেমন আছো? আছি মা, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি শুনলাম জামাই, গ্রাম থেকে নাকি তোমার এক কোন ছোট লোক ভাই এসেছে? তুমি এদের এই বাড়িতে প্রশ্রয় দিচ্ছ কেন? আসলে মা আমি নিজেও জানতাম না যে আমার ভাই চলে আসবে। যদি জানতাম তাহলে তো ফোন করে আগেই না করে দিতাম। ঠিক আছে, কোনো সমস্যা নাই, চলে যেহেতু আসছে 2-4 দিন থাক, তারপরে চলে যাবে। ঠিক আছে, তবে তোমাকে আমি একটা কথা বলে রাখছি, আমি যে কয়দিন তোমাদের বাড়িতে থাকবো, তোমার ওই জঙ্গলি ভাই যেন আমার ধারে কাছে না আসে। আমি আবার ওই যে গন্ধ টন্ধ এগুলো সহ্য করতে পারি না। এসব লোকদের কাছ থেকে না গায়ের গন্ধ বের হয়। ওকে যা করার ঘরের ভিতরে থেকেই করতে বলবে। ওর খাবার দাবার যা যা করার আমার সামনে যেন না আসে। আমার কথাটা তুমি মন দিয়ে শুনে রাখবে, বুঝেছ? ঠিক আছে মা। ভাই তোকে না কোনো মোর একেবারে খুব ভোগ লাগছে, আর তুই সে ভাত আনবে আসি আর গেলু না। আরে মা, ওই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? শরীর কি ভালো আছে? মাশাআল্লাহ আগের মতোই তো আছেন দেখা যায়। কি ব্যাপার, তুই এইখানে কেন আসলি? আমি না তোকে বারবার করে বললাম যে ঘরে থাকবি? যা ঘরে যা, আমি তোর জন্য খাবার নিয়ে আসতে। ভাই তুই এটা কথা কলু, মাওয়াই আসছে আর আমি মার সাথে কথা কর ন, আর একলা ঘরত মোর একলা দম বন্ধ হয়ে যায়, তাই মার সাথে কথা কম। আর মাওয়াই তো আসছে, তাহলে সবাই একসাথেই খাই। এই তুমি আমাকে মাওই মাওই কি যেন বললে? এসব বলবে না, যদি ডাকতেই হয় আন্টি বলে ডাকবে। আর কি বললে? খাবে? কি খাবে? খাবার, তা আবার আমার সাথে, মানে আমাদের সাথে? প্রশ্নই ওঠে না। আমি এইসব জঙ্গলি ভূতদের সাথে খেতে বসি না। আমার ওই কারোর ঘামে গন্ধ আমি বমি করে দিব খেতে বসলে। আর কখনো আবার সামনে আসবে না, দূরে থাকো দূরে থাকো। মা মা তুমি একদম চিন্তা করো না, ওনার খাবার আমরা অন্য কোথাও দেওয়ার ব্যবস্থা করছি। তুমি এক কাজ করো, তোমার ভাইকে খাবার অন্যখানে দিয়ে আসো, আমরা 3 জন মিলে একসাথে টেবিলে বসে খাবো, বুঝতে পেরেছো? কে রে ভাই, আমরা না গ্রামত একরে মা বাবা ভাই বোন সবাই একসাথে খাই, তাহলে তো আমার কোনো সমস্যা হয় না। তাইলে এটা কোনো আমরা সবাই খেলে সমস্যা কি? রাজাক প্লিজ, অথবা তুমি এই ব্যাগ কাজ করো, মা ফ্রেশ হয়ে নিক, তারপরে তুমি আর মা একসাথে বসে খাও, আমি আমার ভাইকে নিয়ে পরে একসাথে খাবো। মানে এসব কি বলছো তুমি? আমার মা এসেছে আমাদের বাড়িতে, আমার মা আমার সাথে খাবে মানে তোমার সাথে খাবে না কেন? তুমি কিন্তু রীতিমতো আমার মাকে অপমান করছো। তুমি আমি মা একসাথে বসে খাবো, তুমি বরং তোমার ভাইকে বলো রুমে গিয়ে খেতে, বলো প্লিজ। জামাই শোনো, তোমাকে আমি একটা কথা বলে রাখি, খাবার যদি খেতে হয়
তুমি, আমি আর অথই খাবো একসাথে। তোমার এই জঙ্গলি ভাইয়ের সাথে আমি কোনো খাবার খাবো না। তোমার যদি এতই ভাইয়ের জন্য ভালোবাসা থাকে, খাবারটা ওর ঘরে পাঠিয়ে দাও। তুই ভিতরে যা। দাঁড়ায় আছিস কেন? ভিতরে যাইতে বলছি। যাও। মা আমি একটু আসছি। অথই, এই জঙ্গলিটাকে নিয়ে তুই কি করে থাকবি? মা আমি নিজেও তো বুঝতে পারছি না। কতদিন থাকবে? জানি না। ওফ, আমি যদি আগে জানতাম একটা জঙ্গলি আছে এই বাড়িতে, তাহলে কিন্তু আমি তোদের বাড়িতে বেড়াতে আসতাম না। মা প্লিজ, তুমি অন্তত এইভাবে রিয়াক্ট করো না। যত তাড়াতাড়ি সম্ভব তুমি আর আমি মিলে এই জঙ্গলিটাকে বাড়ি থেকে বিদায় করার চেষ্টা করব। এবার অন্তত একটু রিল্যাক্স হও প্লিজ। হয়েছে হয়েছে, ঠিক আছে ঠিক আছে, তোর মুখের দিকে তাকিয়ে এটুকু আমাকে সহ্য করতেই হবে। আমার লক্ষ্মী মা। রাজাক, এই তো, এই না ভাই তোর খাবার। ভাই তোকে একটা কথা বলতাম, মানে তুই তো জানিস আমাদের বাসায় মাত্র 2টা রুম। একটাতে আমি আর তোর ভাবি থাকি, আরেকটাতে এখন তুই আসিস। এর ভিতরে আবার শাশুড়িও চলে আসছে, মানে ওনার তো থাকার একটা ব্যবস্থা করতে হবে। তুই যদি কিছু মনে না করিস তাহলে আজকে তুই ড্রয়িং রুমে থাক। মা ভাই মা তো এই রুমত থাকতে সমস্যা কি? মা ভাই তো মার মতোই, মুই না হয় ড্রয়িং রুমে সোফাতে ঘুমে মেলা, সমস্যা নাই। ভাই মনে কিছু করিস না, মানে আমাকে ভুল বুঝিস না। এই মা চলে গেলে তুই আবার হেরমে থাকিস। আরে পাগলা, মুই কিছু মনে করো নাই। মুরব্বী মানুষ তো, আর মুরব্বী মানুষ সম্মান করা আমার কর্তব্য। আর মা ভাই মেয়াদে থাকতে সেটা তো সমস্যা কি? আর তবে একটা মনত খুব আশা আছে, 2 ভাই অনেকদিন পর দেখা, একসাথে সত্য হয়, গলা ধরে থাকনো হয়। সমস্যা নেই ভাই, কোনো সমস্যা নেই। মুই সোফাতে যা থাকবো ঘুমে মেলা। ইচ্ছা কি আমার হয় না? সে কত দিন পর তুই ঢাকায় আসছিস আমার বাসায়, আমি তোর সাথে একটু থাকতে পারতেছি না, কথা বলতে পারতেছি না। আসলে আমিও না পরিস্থিতির শিকার হয়ে, কিছু মনে করিস না। ভাই তুই মনে হয় ভালো নাই না? তুই মনে হয় খুব কষ্টে আছিস না রে ভাই? না, ভালো আছে। আচ্ছা শোন, তুই এসব কথা মাকে আবার বলিস না, কেমন? তুই খা। আমার বাড়ি রংপুর, মুখে ভাওয়াহিয়ার সুর। আমার বাড়ি আইসেন তোমরা, খাইতে দিম চিরাগুর। ওরে আমার বাড়ি রংপুর। ও এই বেটা চুপ কর, তোর জন্য কি কেউ ঘুমাতে পারবে না? এটা কি তোদের গ্রামের বাড়ি পাইছস যে গাছপালা আছে, চিল্লাইলেও কেউ শুনবো না? এটা ফ্ল্যাট ফ্ল্যাট বাড়ি, এখানে একটু জোরে কথা বললে এই ঘরের কথা ওই ঘরে যায়, তারপর কমপ্লেইন করে, এরপরে বাসায় পুলিশ আসে। তুই জানোস এইসব কথা? ছোট লোকের বাচ্চা, তোরা তো গান গাওয়ার শখ হইলো কেন? তোকে আমি বলেছি এখানে থাকলে চুপচাপ থাকবি, আমাকে মা ডাকবি না, জোরে কথা বলবি না। কিন্তু কথা শুনোস না? তরে আমি কি করম জানোস? তরে আমি তোর জিব্বাটা টাইন না সিরা কুত্তারে দিয়ে খাওয়াইয়া তোর বোবা বানায় পেলাম। তুই কি মনে করছস? হ্যাঁ, এখন তো তার কথা কইতে পারতেছস, এরপরে কথাও কইতে পারবি না। হারাম জাদা, চুপ করে শুয়ে থাক। বলছিলাম কি, আমার ভাইকে একটু ডাকি। তার মানে হয়েছে কি, একসাথে খাইলাম আর কি। ও আসলে এই কথাগুলো গিয়ে যদি বাড়িতে বলে দেয় তাহলে আমার তো আর মান সম্মান থাকবে না, তাই বলছিলাম। তুমি জামাই যখন বলছো খাওয়ার ব্যাপার, তখন আর না করি কি করে? তবে ওকে বলে দেবে খাবারের পরে যেন আর 1 সেকেন্ড এখানে না দাঁড়ায়, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাবে।
ঠিক আছে মা। রাজ্জাক, এদিকে আয়। বস। এই ছোট লোকের বাচ্চা, কি করলি এটা তুই? হ্যাঁ, এটা ভদ্রলোকের বাড়ি, এইভাবে কেউ খাবার নিয়ে খায় না। হাতের কি অবস্থা, নোংরা জঙ্গলি ভূত একটা। তুমি কিছু বলছো না কেন? আমি কি বলবো, এই জানোয়ারটাকে বলতেও আমার লজ্জা লাগে। কি জামাই, বলেছিলাম না যে আমাদের সাথে খাবারের জন্য ডেকো না? কেন বলেছিলাম? এই সব কাণ্ড করবে দেখেই। এর আগেও বলেছি ওর খাবার দাবার তোমার যা দেওয়ার দরকার তুমি ওর রুমে দাও, আমার সামনে যেন না আসে। তোমার অনুরোধে আমি এটা করলাম। কি হলো? নিজের চোখেই তো দেখলে। শান্তি পাইছিস? অনেক বড় মুখ করে বলছিলাম, রিকোয়েস্ট করে তারপরে তোকে এখানে নিয়ে আসছি, একসাথে খাবো। কি করলি এটা? আরে বাবা, এই খাবারগুলো সবাই খাবে, এতটুকু ম্যানার্স তো থাকতে হবে। আমি না মানে মতো মেলা খিদে নাকছে, সেই জন্য আর কি হাত দিয়ে তুলি নিছ। আর আমরা তো গ্রামত এদেন করেই খাই, কই তখন তো কারো কিছু কয় না। এই ভদ্রতা জানিস? আমরা কি খাবার শুরু করেছি? তুই কি একবার এসে জিজ্ঞেস করেছিস যে নেব কি খাবো? ছোট লোক কোথাকার। আমার খাবার রুচিটাই চলে গেছে। আমি এই টেবিলে বসে খেতে পারবো না, তোরাই খা। মা, মা, আমার কথাটা শোনো। তোরাই খা। মা, কি খুশি হয়েছে এবার? হ্যাঁ, খুশি হয়েছে তোমরা? আমার মা বারবার বললো যেন এই জঙ্গলিটা এই টেবিলে বসে না খায়। তুমি আমার কোনো কথাই শুনলে না। যেখানে আমার মা কিছু খাবে না সেখানে আমি কি করে খাই? খাও না তুমি তোমার এই জঙ্গলি ভাইটাকে নিয়ে। অথই, মা শোনো না। আর কি বলবো আমি? খা তুই। হারামজাদা, এই তুই স্বপ্নে কারে লাথি মারস? তুই কি স্বপ্নে আমারে লাথি মারস? এই তোর কি মির্গি ব্যায়াম হয়েছে? হ্যাঁ, এরকম শিং মারতে বসে এগুলো করতেছিস কেন? এই হারামজাদা, তোরে না কইছি ভালোভাবে থাকবি? তুই দিনের বেলাও জ্বালাস আবার রাত্রি বেলাও জ্বালাস। এই এটা কি জঙ্গল পাইছস? হ্যাঁ মানে মানে এই বেটা, এই মানে মানে করতেছিস কেন? মানে মানে কি? মানে মানে তোর গ্রাম, মানে মানে এখান থেকে কইতে করো মানে মানে মানে। ছোট লোক কোথাকা একটু পানি খাইতে আসছিলাম, সেটাও শান্তি নাই। উফ, এই ছোট লোকের বাচ্চাটা কি কাণ্ড করলো দেখতো। এইভাবে টেবিলে বসে হাতাহাতি করে ভাত খায়, দেখেই তো আমার বমি আসতেছিল। এই জন্য তো আমি না খেয়ে উঠে গেলাম। তোদের বাড়িতে থাকলে তো আমাকে না খেয়ে থাকতে হবে। এটা যাবে কবে? আর ও যখন ছিল আমাকে বললি না কেন? আমি আসতাম না, এসেও আমি বিপদে পড়ে গেছি। মা বিশ্বাস করো, আমি তো জানতাম না যে ছোট লোকের বাচ্চাটা এই বাড়িতে আসবে। আমি যদি জানতাম তাহলে অবশ্যই তোমাকে জানাতাম। আর তাছাড়া আলিফও এই বিষয়ে কিছুই জানে না। শুধু শুধু তুমি এভাবে রিয়াক্ট করো না মা। কি করবো আমি? এতদিন পরে আসলাম, কোথায় একটু তোদের নিয়ে ঘুরবো, এদিক যাব সেদিক যাব, চাইনিজ খাবো না। এই জঙ্গলিটার জন্য, এই জঙ্গলির পিছনে পিছনে আমাকে থাকতে হচ্ছে। ও কোথায় যায়, কি করে, রাতে কি করে, এইখানে কি করে, সেইখানে কি করে, আশ্চর্য। আবার আমাকে কি ডাকে? মা ওই মা। আচ্ছা, মা ওই মা একটা শব্দ হইলো কোথেকে? এসে জঙ্গলি। মা
ভাল লাগে না আমার। মা আমি জানি তুমি অনেক বেশি হাইপার হয়ে যাচ্ছ, প্লিজ আর একটা দিন অন্তত একটু দেখো, যেভাবে হোক ওই জমির বাচ্চাটাকে বাড়ি থেকে বিদায় করার চেষ্টা করো। একটা দিনে তুমি একেবারে আল্লাহর দিনে চেরাক পেয়ে গেছো যে ওরে বাই করে দিবা না। প্লিজ মা আমার কথাটা একটু বোঝো, আমি তো বললাম ওই ছোট লোকের বাচ্চাটাকে বাড়ি থেকে বিদায় করে দিব, তুমি হাইপার হয়ে গেছো, আমি তোমার জন্য গরম গরম এক কাপ কফি নিয়ে আসি, কেমন? যা নিয়ে আয়। ওকে আমার লক্ষ্মী মা। আরে মাওয়াই কোনটে যান? এই ছোট লোকের বাচ্চা, তোকে আমি কতদিন বলেছি আমাকে ওই কি জানি নাম মা ওই মা এগুলা বলে ডাকবি না। যাচ্ছিলাম এক জায়গায় দিল আমার মিজাজটা গরম করে। মাওয়াই তোমরা আমার ভাবির মাও, তো সম্পর্কে মাওয়াই হন, তা মাওয়াই জানো কি রাখবো আর? ভাবি? আমার মেয়ে তোর ভাবি তাই না, কিন্তু আমার একটা মান সম্মান আছে। তোর মতো একটা লুঙ্গি পরা লোক আমার সামনে দাঁড়িয়ে মাওই মা বলবে, এতে আমার ইজ্জত যাবে। তোদের তো ইজ্জত নেই, এসেছিস তো ওই খ্যাত থেকে। ইজ্জত বুঝিস? ইজ্জত কাকে বলে? ছোট লোক কোথাকার। মাওয়াই লুঙ্গি তো জাতীয় পোশাক, লুঙ্গি তো মুই পরছো, তোমরা তো আর লুঙ্গি পরেন নাই। মানুষ গেলে মো দেবে, তোমার তো যাবার নাই। ওহো, এই সোসাইটিতে আমার একটা ইজ্জত আছে। তুই এভাবে দাঁড়িয়ে আমার সামনে কথা বললে আমার ইজ্জত চলে যাবে। এই কান খুলে ভালো করে শুনে রাখ, আর কখনো তুই আমাকে মাই মা বলে ডাকবি না, ছোট লোকের বাচ্চা। বুঝনু না, মাওয়াই যখন আমার গ্রামত গেল কত সুন্দর ব্যবহার করিল মোর সাথে। ডাব পারি খাওয়ানো, মাছ মারি খিলানো, কতকে খিলানো। আর শরৎ আসি কেন পাল্টি গেল, কত নাই আমার মতি গতি গুলে। তোমার সাথে আমার একটা কথা ছিল। কি কথা? তোমার ভাই কবে যাবে? চিকিৎসার জন্য আসছে, চিকিৎসা করানো হলে এমনিতেই চলে যাবে। শোনো, আমার মা না তোমার ভাইকে পছন্দ করছে না। তোমার ভাই জোরে জোরে গান করে, জোরে জোরে ফোনে কথা বলে, যেখানে সেখানে থুতু ফেলে। কি একটা বিশ্রী অবস্থা, আবার লুঙ্গি পরে ঘরের মধ্যে ঘুরে বেড়ায়। মান সম্মান আর কিছুই থাকবে না। তার মধ্যে আজকে কি করেছে জানো? ছাদে গিয়ে কাজের বুয়ার সাথে ঝগড়া করেছে, সবাই তোমার ভাইয়ের নামে নালিশ দিচ্ছে। এবার তুমি কি করবে করো, যত তাড়াতাড়ি সম্ভব তোমার ভাইকে বিদায় করো। আমি না বুঝতে পারতেছি না তোমাদের এত সমস্যা কেন। হ্যাঁ, আমার পরিবারের যে কোনো মেম্বার যখন আমার বাড়িতে আসে তোমরা ব্যাপারটা নিতেই পারো না। আমি না বুঝতে পারি না কি সমস্যা তোমার। তোমার মা তো আমার বাড়িতে আসতেছে, আমার বাড়িতে থাকতেছে, আমার টাকায় খাচ্ছে, আমার টাকায় পড়তেছে, তাহলে আমার পরিবারের বা আমার ভাই আমার বাড়িতে আসলে সমস্যাটা কোথায়? আমি না এটা বুঝতে পারি না। আমি এত কথা শুনতে যাচ্ছি না, আমার একটাই কথা, যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার ভাইকে এই বাড়ি থেকে বিদায় করবে। সময় হলে চলে যাবে। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যাবেন নাকি? চলেন আমি দিয়ে আসি। না ভাই, মুই কোনো যাবার নও, এটা আমার ভাইয়ের বাসা, এই বিল্ডিং এর দোতলা তুমি থাকো। ও, আপনার দেখে মনে হয়েছিল যাবেন, এই জন্য জিজ্ঞেস করছিলাম। তা ভাই এই রিক্সা চালিয়ে কয় টাকা ইনকাম করেন? হয় মিয়া ভাই, দিনে 400-500 টাকা হয়। এই ধরেন 150 টাকা খাওয়া খরচ, 150 টাকা মহাজনরে দিতে হয়, আর 200 টাকার মতো থাকে। এই 200 টাকা দিয়ে সংসার চলে? চলে না মিয়া ভাই, গরিবের সংসার কষ্ট মষ্ট করে চালাই নিতে হয়। তুমি এবার বাচ্চা কাটা কয়জন? দিছে আল্লাহ গোটা 3, এই 2 মেয়ে 1 ছেলে। এই বয়সে 3টা তো ভালো। তুমি এবার খাওয়া দাওয়া করছেন? না মিয়া ভাই, এখনো কিছু খাই নাই, এই ভাড়া মারবো তারপরে খাবো। কি কন, এখন বাজে 2:30, আর এলাও খান নাই। চলেন তো আমার সাথে চলেন। মিয়া ভাই, এটা ঢাকার শহর, এখানে খাইলেও কেউ দেখে না, না খাইলেও কেউ দেখে না। আপনি গ্রাম চাইছেন তো, ভালো মানুষ। এখানে যদি কেউ ময়ূরও থাকে কেউ ঘুরে দেখে না। আপনি খাওয়ার কথা কইছেন, আমি তাতেই খুশি। আরে ভাই চলো তো, মোর ভাই খুব ভালো মানুষ, 2 ভাই একসাথে খায়া দেয়া তোমরা চলে এসে। আপনি যান, আমার ক্ষুধা নেই। আরে ভাই কোনো সমস্যা নাই, মুই কোনু তো রিক্সাটা থুয়ন, 2 ভাই খায়া দেয়া চলে এসেন। আর মোর ভাবি খুব ভালো মানুষ,
চলো তো, এসো, আসেন। কি ব্যাপার? আপনার সাথে উনি কে? আমাদের বাড়িতে কেন নিয়ে এসেছেন? ভাবি ওমরা রিক্সা চালায়, তো দুপুরে কিছু খায় নাই, তাই আমি ভাবনু যে একসাথে খামলা, সেই জন্য নিয়ে আসনু। আপনি নিজে একটা ছোট লোক, নিয়ে এসেছেন সাথে করে একটা ছোট লোককে। কথা নেই বার্তা নেই, আপনি আমাদের পারমিশন ছাড়া আমাদের বাড়িতে একটা ছোট লোককে নিয়ে এসেছেন। এই, আমাদের বাড়ি কি কোনো লঙ্ঘনখানা নাকি? না ভাবি, ও লোকটা না খায়া আছে, তাই মনে করনু যে নিয়ে যায় একসাথে খামলা, এই জন্য নিয়ে আসনু। আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি আপনার ভাইকে ডেকে নিয়ে আসছি। ভাই, আমার খিদে নাই। ঢাকা শহরের মানুষ অন্যরকম। আমার বিদায় দেন, আমি চলে যাই। দেখেছো তুমি তোমার ভাই কি করেছে? একটা রিকশাওয়ালাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে। তোমার ভাই একটা ছোট লোক, সাথে করে নিয়ে এসেছে একটা ছোট লোককে। কি রে ভাই, এটা কে? ভাই বাড়িতে আসবে লাগছ, তখন এই লোকটার সঙ্গে আমার দেখা, তো জিজ্ঞেস করনু যে কিছু খায় নাই, সেই জন্য নিয়ে আসনু যে একসাথে খামলা দুপুরে খাবারটা। যে কি করিস না মাঝে মাঝে আমি না বুঝতে পারি না। তুই খুব ভালো করে জানিস যে আমাদের বাড়িতে কোনো রকম অপরিচিত লোক আসে একদম নিশ্চিত। আর তাছাড়াও আমার শাশুড়ি, আমার বউ এসব কোনো কিছুই পছন্দ করে না। একটা অপরিচিত লোক, কোথাকার কোন রিক্সা চালক, তাকে নিয়ে তুই বাসায় চলে আসলি। কী যে করিস, আমি তোর চালায় মাঝে মাঝে কোনো কিছু কুল কিনারা পাই না। ভাই তুই কি করিস রে ভাই, আমার গ্রামের বাড়ি তো মেলা লোক একসাথে খাই আমরা, আর 2-4 জন তো এমনি খেলে আমার বাড়িতে, তাই মনে করনু যে লোকটা খায় নাই, নিয়ে আসনু, এই জন্য একসাথে দুপুরে খামো। এই বাড়িটা গ্রামের বাড়ি না, এটা শহরের বাড়ি। আর এই বাড়িটাও তোমার না। তোমার কত বড় সাহস! কোত্থেকে একটা রিক্সাওয়ালাকে তুমি ধরে নিয়ে এসেছো? হ্যাঁ, তোমাকে এই পারমিশন কে দিয়েছে? যাকে তাকে তুমি নিয়ে আসবে বাড়িতে, আর হয়ে গেল? আর আমরা এটা মেনে নেব? জামাই, তুমি ওকে কিছু বলো। একদম মানবে না এসব। আর তুই চুপ করে থাকিস কেন? কিছু বলতে পারিস না এই ছোট লোকটাকে? আপা, গরিব হতে পারি কিন্তু ভিখারি না। আমরা গায়ে খেটে খাই, আমাদেরও ঘর আছে, সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে। আমি আস্তে আস্তে মিয়া ভাইকে বলছিলাম এই শহরের মানুষ ভালো না, এই শহরের মানুষ খাইতে দেয় না। ভাইজান আমাকে জোর করে নিয়ে আইছে। আমি ভিখারি না। ভাই তাহলে মুই এলা কি করি? আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি দেখছি কি করা যায়। জামাই, তুমি এসব কি বলছো? ওকে খেতে দেবে মানে? ওকে তুমি খেতে দেবে, বসাবে কোথায়? আমাদের সামনে, আমাদের টেবিলে? না, প্রশ্নই ওঠে না। এইসব নোংরা লোক আমাদের সাথে খাবে, এটা আমি মানবো না। ঘামের গন্ধ আসছে। জামাই, আমি এইসব একদম পছন্দ করি না। এদেরকে বিদায় করো। আয় অথই। রাজেট, তুই ওনাকে নিয়ে বস, আমি খাবারের ব্যবস্থা করতেছি। ভাই উপরে বসে, বসেন, সমস্যা নাই। আমার ভাই খুব ভালো মানুষ। বাইরে তুই মনে কিছু নিস না, কোনো না, শহরে মানুষের মাথা গরম। ভাই, এই বাসায় থাকা যাবে না ভাই। আর এই খাওয়ানো আমার পেট দিয়ে ঢুকবে না ভাই। আপনি হয়তো ভালো মানুষ, আমার এই জন্য নিয়ে আইছেন, কিন্তু আমার তো মান সম্মান আছে। কিছু হওয়ার আগে আমি চলে যাই। ভাই তোমরা বলছো কোনো না, শহরে মানুষের না মাথা গরম, বুঝছেন? আর মোর ভাইয়ের মন খুব ভালো, তো বসে মুই খাবার নিয়ে আসবে। হ্যাঁ, বুঝতে পারেন। এখানে আর থাকা যাইব না। আমার জন্য ভাইয়ের মান সম্মান চলে যাব, বরং আমি চলে যাই। মা কোথায় গেল বলো তো? কোথায় রেখেছিলি? আমার তো মনে পড়ছে না আমার ফোনটা আমি কোথায় রাখলাম বলো তো। ভালো করে খুঁজিস নি? মা বিশ্বাস করো, আমার ফোনটা আমি এখানেই রেখেছিলাম, কিন্তু এখন আমি খুঁজে পাচ্ছি না।
ভুলও তো হতে পারে, ভিতরে তো রাখতে পারিস। না মা, বিশ্বাস করো আমি ফোনটা এখানেই রেখেছিলাম, হুট করে এখান থেকে ফোনটা যাবে কোথায় বলো তো? ভালো করে খুঁজেছিস? হ্যাঁ মা। আচ্ছা মা, আমার ফোনটা তো আবার কেউ চুরি টুরি করেনি? ও তাই তো। আচ্ছা, ফোনের কি হাত পা হয়েছে যে একা একা হেঁটে বাড়ি বাইরে চলে যাবে? হ্যাঁ, এই এই ছোট লোকের বাচ্চা, ওই রিক্সাওয়ালাটা কই? হ্যাঁ, আমি ঠিক বুঝতে পারছি, এরা দুইজন যুক্তি করে এখানে আসছে ফোন চুরি করতে। হ্যাঁ হ্যাঁ, কোথায়? এই ছোট লোকের বাচ্চা, কোথায় গেছে তোর ওই সঙ্গীটা? কোথায়? আমার ফোনটা কোথায় রাখলাম বলো তো, আমি কিছুই বুঝতে পারছি না। কি ব্যাপার, কি হয়েছে, চিল্লাইতেছো কেন? চিৎকার করবো না করবোটা কি, আমি আমার ফোন খুঁজে পাচ্ছি না। ফোন পাচ্ছ না মানেটা কি? মানে খুবই সোজা, তোমার ভাই যে একটা রিক্সাওয়ালা সাথে নিয়ে আসছিল না, ও নিশ্চয়ই নিয়ে গেছে। আর তোমার ভাই ইচ্ছা করে ওকে নিয়ে আসছে, যুক্তি করে এখান থেকে আরো কি কি চুরি করা যায়। যেই ফোনটা সামনে পেয়েছে অমনি ওকে ভাগিয়ে দিয়েছে। তোমার ভাই চুরি করছে। মাওয়াই, তোমরা এলে কি কবাল আছেন উল্টে পাল্টা? মুই কিসের জন্য ফোন চুরি করিম? আর ভাই তুই কিছু কইস না কে? মুই কি ফোন চুরি করে পাও? তুই মা কেন বুঝি কয়া ভাই। হ্যাঁ মা, ও তো ঠিকই বলছে, আপনার কোথাও ভুল হচ্ছে, ও এমন ছেলে না, ও চুরি কেন করতে যাবে? আমি মোটেই বিশ্বাস করি না, তোমার ভাই নিছে। আর ফোনটা যদি চুরি না হবে তাহলে ফোনটা গেল কোথায়? ফোনের কি হাত পা আছে যে একা একা বাড়ি থেকে চলে গেল? বাইরে মানুষটা কিছু খায় নাই, মুই সেই জন্য লোকটা নিয়ে আসছো যে একসাথে খামোওয়ালা। আর তোমরা গুলো সবাই লোকটাকে মিথ্যে অপবাদ দিলেন। এই ছোট লোকের বাচ্চা, হ্যাঁ, ফোনটা কি একা একা চলে গেছে? তোরা দুইজনে যুক্তি করে আনছস, তুই ওকে ফোনটা দিয়ে পাঠাই দিছস আর তুই নিজে দাঁড়ায় রইছস। ভাই মুই ফোন চুরি করো নাই ভাই, তোর সাথে তুই ক, তোর সাথে ছোটবেলায় কত খেলাধুলা করছি, কত একসাথে বেড়াইছি, কত কত জায়গায় ঘুরি বেড়াইছি। তুই ক মুই কি সেইদিন চ্যাংরা যে মুই ফোন চুরি পাও? ভাই এলে মিথ্যাবাদ মোক দেশ না ভাই, তুই আমাকে বুঝাও। তোকে চোর বলবে না তো কি বলবে? বাইরে থেকে কোথাকার কোন লোককে তুই বাসায় নিয়ে চলে আসছিস, এখন একটা ফোন পাইতেছে না, তোকে তো অবশ্যই চোর বলবে, তাই না? ভাইরে মুই তো চোর নোয়াও, তুই না ভাবিকার মাওয়াই বুঝি ক মুই চুরি করো নাই ভাই। মাওয়াই যখন আমার বাড়িতে গেল গ্রামত, কত আদর করনু, ডাব পরি খাওয়ানো, মাছ ধরি খাওয়ানো, কত কি জ্ঞানী খিলানো গ্রামত। আর আজকে মাওয়াই মোক একেবারে মিথ্যা বলতে চোর বানিয়ে দিল ভাই। শেষ পর্যন্ত তুইও মোক চোর করলু। গ্রাম থেকে ঢাকা আসছনু চিকিৎসা করার জন্য। এই যে আরে 15,000 টাকা আছে, এটা দিয়ে ভাবি তুই ফোন কিনে দিস। কোথা থেকে চুরি করে আনছে বলে গ্রাম থেকে আসছো না চিকিৎসা করার জন্য? যা বের হয়ে যা, বের হয়ে যা বলছি, এক্ষুনি বের হয়ে যা বাড়ি থেকে, চোর কোথাকার। যা তাড়াতাড়ি আয়। অথই, অথই, কি হয়েছে? চিৎকার চালাচ্ছি কিসের? এটা কি? মা, আরে এই তো আমার ফোন। মা, এই কি হয়েছে দেখি? কি? এই তো আমার ফোন। কি রে, ফোনটা কোথায় পেলি? আপনার মেয়ে বলতে পারবে না ফোনটা কোথায় ছিল। ফোনটা কোথায় ছিল আমি বলতেছি, সোফার নিচে ফোনটা ছিল। যদি ভালো করে খুঁজতেন তাহলে অবশ্যই ফোনটা পাওয়া যেত। কোনো কিছু না জেনে না বুঝে একটা মানুষকে চোর বললেন, এমনকি নিজেদের ফোন কোথায় আছে সেটাও আপনারা খুঁজলেন না, কিন্তু একটা মানুষকে চোর সাব্যস্ত করে এই বাড়ি থেকে আপনারা তাড়াই দিলেন। না না, আমরা তো ঠিক মতো খুঁজেছি। আচ্ছা, ভালো করে খুঁজছেন? কোথায় খুঁজছেন শুনি? চোখগুলো আসমানে তুলে যদি আপনারা খোঁজেন তাহলে জিনিসটা পাবেন কিভাবে? যদি ভালোভাবে খুঁজতেন তাহলে সব কিছু চোখের সামনে এমনিতেই পাওয়া যায়। আপনারা কিচ্ছু জানলেন না, কিচ্ছু বুঝলেন না, একটা মানুষকে যা ইচ্ছা তাই বলে অপমান করলেন, তাকে চোর অপবাদ দিয়ে এই বাড়ি থেকে তাড়াই দিলেন। কেন? কি এমন দোষ করছিল? হ্যাঁ আমি মানতেছি আমার ভাইটা গ্রাম থেকে এসছে, একটা গেও খ্যাপ, তাই বলে কি সে মানুষ না? মানুষ হিসেবে এতটুকু সম্মান কি তাকে করা যায় না? আপনারা সম্মান তো অনেক দূরের কথা, তার সাথে ঠিকভাবে কথা পর্যন্ত বলেন না। ওকে ফাইন, আমি সব কিছু মেনে নিচ্ছি, আপনারা ওর সাথে যে আচরণ করছেন আমি মেনে নিচ্ছি। আমি নিজে ওকে সামলাইছি, আপনাদেরকেও সামলাইছি, কিন্তু দিন শেষে কি করবো?
এত বড় একটা অপবাদ দিয়ে তাকে এই বাড়ি থেকে তাড়াই দিলেন। আরে যে মানুষটা রাস্তার একটা মানুষকে বাড়িতে তুলে নিয়ে এসে তাকে খাওয়ানোর চিন্তা করতে পারে, সেই মানুষটা আপনাদের ফোন কিভাবে চুরি করবে? আমাকে এই কথাটা বুঝান আপনারা। আমি না বুঝতে পারি না একটা মানুষ কতটা সিক মাইন্ডের হইলে এরকম একটা কাজ করতে পারে। মানুষটা বোকা শোকা, এই জন্য ওকে আপনারা যা বলছেন ও মুখ বুঝে সহ্য করছে, আমিও সহ্য করছি। আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, আমার শাশুড়ি এসব পছন্দ করে না, আমার বউ এসব পছন্দ করে না, কিন্তু কি করব? সেই ছোট্টবেলা থেকে গ্রামে মানুষ হয়েছে, ও তো এত কিছু বোঝে না। আপনাদের মতো এত ওয়েল এডুকেটেড না, তো আমাদের মতো ওয়েল এডুকেটেড না। ওকে যা বুঝাবেন ও সেটা বুঝবে না, এটা আপনাদের বুঝতে হবে। কোনো কিছু বুঝলেন না, কোনো কিছু শুনলেন না, যা ইচ্ছা তাই বলে অপমান করলেন। কি দোষ করছি? আমার বাড়িতে আসছিল, এটা কি ওর সব থেকে বড় অপরাধ হয়ে গেছে? আমি ওর ভাই, আমার বাড়িতে কেন আসবে না? আমার বাড়িতে আসছে ওর নিজের চিকিৎসা করার জন্য, চিকিৎসাটা পর্যন্ত করতে পারলো না, ওর টাকাটা আপনারা রেখে দিবেন। আরে একটা মানুষ, তাকে এতটুকু সম্মান তো করবেন নাকি? একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি মানুষকে যতটা সম্মান করবেন ঠিক ততটাই সম্মান আপনি ফেরত পাবেন। একটা মানুষকে যতটা ভালোবাসবেন ততটা ভালোবাসা আপনি ফেরত পাবেন। যদি মানুষকে সম্মান করতে না পারেন, আসবাদে কাল আপনাকে কেউ সম্মান করবেন। আর একটা কথা সাফ বলে দিচ্ছি আমি আপনাকে, আজকের পর থেকে আপনি আমার বাড়িতে কোনো দিন আসবেন না, আপনার চেহারা আমি দেখতে চাই। আর তোমাকে কি বলবো? আসলে তোমাকে বলার কিছু নাই জানো, কারণ মা যেমন হবে তার মেয়ে তো তেমনই হবে। তুমি তোমার মায়ের কাছ থেকে এই শিক্ষাগুলো পাইছো, তোমার মা তোমাকে যে শিক্ষা দিচ্ছে তুমি সেইভাবেই বড় হয়েছো। তবে আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, নেক্সট টাইম আমার ফ্যামিলির কেউ যদি আমার বাড়িতে আসে, তার সাথে যদি কোনো প্রকার খারাপ আচরণ হয়েছে, আমি তো ছেড়ে কথা বলবো। আমার বাড়ির দরজা তোমার মায়ের মতো চিরতরে বন্ধ হয়ে যাবে, কথাটা মাথায় রেখো।